আমার যদি তুই বিয়া না করস গাছের সাথে বাইন্ধে রাখছে। আমার এই মেয়েটারে কিডন্যাপ করার চেষ্টা করছে। মাইয়া আমার কাছে বিয়া বইতেছে। বাবা তুমি এমন টাইট করে বানবা যাতে সে সারা জীবনেও এদিকে না ছুটতে পারে। একটা বার ছাড়া পাই সবার আগে তোরে খুন করমু। কি করলি তুই? খবরদার আর একটা বাজে কথা কবি না। তুই যদি আর একবার আমার মাইয়ারে খুন করার কথা কইছস তোরে আমি গলা টিপে মাইরা বালামু। এই কেন কেন আমার মাইয়ার পিছনে লাগছস তুই? হ্যাঁ কেন তোর মেয়ের পিছনে লাগছে সেটা তুই খুব ভালো করে জানোস। এখন আমার ছাড়লে তোর মেয়েরে আমি বাঁচাইতেও পারি মারতেও পারি, আর সেটা সম্পূর্ণ তোর হাতে। তুই কি করবি তার উপর নির্ভর করে ও বাঁচবো না মরবো। না আমি তোরে বিয়ে করুম না। আমি তোরে কতবার কমু আর কতবার কমু তোর আমি তোরে বিয়ে করতে পারুম না। আমার যদি তুই বিয়ে না করস তাহলে তোর সন্তান মরবো মরবো। আমিও দেখুন কে কারে মারে। মাই নাই বয় মা, তুই কোনো চিন্তা করিস না, ভয় পাইস না। আমি তোর বাপ বাইসা থাকতে কেউ তোর কোনো ক্ষতি করতে পারবো না। আরে ওরা স্বাস্থ্য বই না আর তো মাই কিন্তু বাইন্দা রাখছে কেন? তোরে যাই বাইন্দা রাখছে কেন? হ্যাঁ আমার বোনের বাঁধছে কেডা? তোর বোনের আমি বানছি। কে কে বানছি এটা তোর না জানলেও চলবো। আর তোর বোন একটা অমানুষ, যে পর্যন্ত মানুষ নয়ব ওই পর্যন্ত এমনি বাইন্দা রাখা দেব। এখান থেকে যা। আর যদি আমি না যাই? আর যদি না যাস তোরেও তোর বোনের লোকে গাছে বাইন্দা রাখা দিন। বাবা তুমি বাইন্দা রাখবা কি? এইটা না এই জায়গায় বাইন্দা থুয়ে দাও। আমা তুই একদম ঠিক কথা কইছিস। যা জলদি করে যায় রশিটা লয়া। এই খারাও মা খারাও, এই কষ্ট করে যা কি করবা? এক দূরে যে বান্দা সিস্টেম এমতে হইতাছি। তুই থাক চাচা। এই খারা তুই কি ভাবছস? তোর চাচা তো বাইরে ভয় পাই আমি তোরে ছেড়ে দিমু? জীবনও না। যেই পর্যন্ত তোরে আমি অতি শিক্ষা না দিতে পারমু ওই পর্যন্ত তোর এই গাছের লোক আমি বাইন্দা রাখা দেব। যে পর্যন্ত বাইধা রাখার রাখ, কিন্তু তোর যে কি করুণ পরিণতি হবো সেটা আমি ছাড়া কেউ বুঝতে পারতাছে না। আমার পরিণতি কি হবো এটা তোর না চিন্তা করলেও চলবে। তোর পরিণতি কি হবো তুই এইটা নিয়ে ভাব। বস। শোনো, আমি এত কিছু জানি না। যত তাড়াতাড়ি পারো তুমি তোমার তোমারে বিয়ে দেওয়ার ব্যবস্থা করো। শোনো, তুমি তো বলতেছো আমার একমাত্র মেয়ে, সেরকম ছেলে তো খুঁজে পাইতে হবে। আমি তো সেরকম ছেলেই পাচ্ছি না। না, তোমার চোখে কোনো ছেলেই তো ভালো মনে হবে না। শোনো, এত ভালো মন্দ দেখার সময় নাই, কারণ তোমার মেয়ের চলাফেরা আমার মোটেও ভালো লাগতেছে না। এই তো শুরু করলে আমার মেয়ের নিয়ে বাড়তি সন্দেহ। শোনো, ও আমার মেয়ে, আমার একটা বিশ্বাস আছে আমার মেয়ে আমার কথার অবাধ্য হবে না। চাচা চাচি। কি রে রাসেল, এইভাবে হাঁপাইতেছিস কেন? চাচি সর্বনাশ হয়ে গেছে গা। আরে কি সর্বনাশ হয়েছে সেটা বলবি তো? আরে কইতাছি ওই যে শিশির আমাকে তোমারে গাছের সাথে বাইন্ধা রাখছে। গাছের সাথে বাইন্ধে রাখছে? আর তুই এইভাবে দৌড়াই আমার বাড়িতে আইছিস না? আমার মেয়ের তুই ছাড়াই আনতে পারলি না? চাচি এটা তুমি কেমন কথা কইলো কও তো? ও আমার স্বাস্থ্য বইন, ওর আমি বাঁচানোর চেষ্টা করি নাই। আরে শিশির আর ওই ওর মাইয়া দুইজনে মিলা যেভাবে দৌড়ছে আমি তো খালি কোন রকম বাইছে না, আমারও বানতে। চলো। কি হইলো? তুমি কি এখনো এখানে দাঁড়াই থাকবা নাকি আমার মাইয়ার ওইখান থেকে উদ্ধার করবা? এটি কি গো? আমি যাবো না মানে? রাসেল তুই একটু থানায় যা। তুমি আসো আমার সঙ্গে। হ্যাঁ তাই যাচ্ছি।
তুই আমার মেয়েরে বাইন্ধে রাখছস ক? কোন সাহসে বাইন্দা রাখছি, কি জন্য বাইন্দা রাখছি সেটা আপনার মাইয়ার জিগান না। তোমা তুই ক, কেন তোরে গাছের সাথে বাইন্ধে রাখছে? আমি কইতে পারবো না, ওরে জিজ্ঞেস করো, ওরে জিজ্ঞেস করো। আমি জানি আপনার মাইয়া আপনার কইতে পারবো না, আমি কই শুনো। আপনার এই মাইয়া আমার এই মেয়েটারে কিডন্যাপ করার চেষ্টা করছে। তোমা ও যা কইতাছে তা কি সত্যি? চুপ করে আসিস কেন, ক। হ্যাঁ হ্যাঁ, আমি ওর মেয়েরে কিডন্যাপ করছিলাম, এর কারণে ও আমার গাছের সাথে বাইধা রাখছে। কিন্তু কেন কেন তুই ওর মাইয়ারে কিডন্যাপ করছস? কেন আবার? আপনার মাইয়া আমার কাছে বিয়ে বইতে চায়। তোমা তুই কি শিশিরের বিয়ে করতে চাস? হ্যাঁ আব্বা, আমি ওরে বিয়ে করতে চাই। সেটা না হয় আমি বুঝলাম যে তুই শিশিরে বিয়ে করতে চাস, বিয়ে করার সাথে কিডন্যাপের সম্পর্ক কি? সম্পর্ক আছে মা, সম্পর্ক আছে। আজকে একটা বছর যাবত আমি শিশিরের পিছ পিছ ঘুরতেছি, ওরে আমি ভালোবাসি তাই। কিন্তু শিশির আমারে বিয়ে করতে চায় না, তার একমাত্র মূল কারণ হইতেছে ওর এই মেয়ে। এই মেয়ে থাকা অবস্থায় ও আমারে বিয়ে করব না, তাই এই মেয়েরে আগে সরাইতে হবো। আর সেই জন্যই আপনার মাইয়া আমার এই মাইয়াডারে মারার জন্য উইটা পড়ে লাগছে। সত্যি কথা কি জানেন, আমার এই মাইয়াডারে আমার জানের থেকেও আমি অনেক বেশি ভালোবাসি। ছোট থেকে বড় হয়েছি সৎ মায়ের অত্যাচার সহ্য করতে করতে, আর আমি চাই না সেই একই অত্যাচার, সেই সৎ মায়ের অত্যাচার আমার সন্তান ভোগ করুক। তাই আমার মা মরা মেয়েটারে বাবার আদর, মায়ের আদর সব কিছু দিয়ে আমি নিজেই মানুষ করতে চাই। দয়া করে আপনার মেয়েটারে বোঝান, উনি যেন আমার পিছে এইভাবে না লাগে। ঠিক আছে শিশির, তুমি তোমার মেয়েরে নিয়ে যেভাবে ভালো থাকতে চাও সেভাবেই ভালো থাকো। ভালোবাসার মানুষ ভালো থাকলেই আমার মনে শান্তি থাকবো। আর আজকের পর থেকে আমি তোমার আর বিরক্ত করবো না।